প্রতিটা ঋতুর একটা নিজস্ব ভাষা থাকে। সে ভাষা কানে শোনা যায় না, তবুও প্রকৃতি তার সমস্ত অনুভূতিটুকু দিয়ে আমাদের সাথে সেই ভাষা প্রকাশ করে। অগ্রহায়ণ মাসে নবান্নের ভাষা। পুরো অগ্রহায়ণ মাস জুড়ে বিভিন্ন জায়গায় হয় নবান্ন। পাকা ধান কেটে নেওয়ার পরে ফাঁকা মাঠগুলিতে বিরহের ভাষা। আর এই বিরহ কিছুটা হলেও ভোলার জন্য মেলার জুড়ি মেলা ভার। তাই পৌষ মাস থেকেই শুরু হয় বিভিন্ন জায়গায় মেলা। তেমনি আমাদের এলাকায় একটি মেলা হয়। এই মেলা পুটসুরি কৃষি স্বাস্থ্য সার্বিক সচেতনতা মেলা নামে পরিচিত। পৌষ মাসের 1 তারিখ থেকে 7 তারিখ অবধি এই মেলা হয়। এখন অবশ্য এর দিন সংখ্যা বেড়ে এটা 10 দিন হয়েছে। আজকে ওই মেলার উদ্দেশ্যেই আমি আমার 2 ভাইকে নিয়ে বেরিয়েছি। এখন বিকেল 4টে মতো বাজে, তাই ভাবলাম আপনাদেরকেও একটু সাথে করে নিয়ে যাই। চলুন, আমি মেলার মধ্যে চলে এসেছি। এবার মেলাটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই। একটা ভিডিওর মাধ্যমে যদি পসিবল না হয়, তাহলে আমি 2 অথবা 3টে ভিডিওর মাধ্যমে পুরো মেলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এসছি মিষ্টির দোকানে। এখন যেহেতু শীতকাল, তাই এখানে নলেন গুড়ের বিভিন্ন মিষ্টি আছে। এছাড়া ভাজা মিষ্টি এবং রসের মিষ্টিও আছে। বিভিন্ন দামের বিভিন্ন রকমের মিষ্টি আছে। এছাড়া আছে মেলার প্রধান আকর্ষণ জিলিপি। ছোটবেলায় এত ফাস্ট ফুড বা এত রকমের খাবার দাবার মেলায় না পাওয়া গেলেও এই জিলিপি, পাঁপড়, বাদাম এগুলোও পাওয়া যেত খুব। এছাড়া এখানে ভাপা পিঠে এবং পাটিসাপটাও পাওয়া যাচ্ছে। এটা কি পিঠে গো? হ্যাঁ, ভাপা পিঠে। এটা বাড়িটা কত করে কি দাম? 10 টাকা। সব 10 টাকা। সব 10 টাকা। স্টিমের সাহায্যে যেহেতু এই পিঠেগুলো বানানো হচ্ছে, তাই উনি বললেন এই পিঠেগুলোর নাম ভাপা পিঠে। চালের গুঁড়ো এবং গুড়, নারকেলের সহযোগে দেখলাম এগুলো বানানো হচ্ছে। এটা হলো আজকে আমার মেলার লুকস। কেমন লাগছে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ছোটবেলায় এই জিনিসগুলো কিনে দেওয়ার জন্য খুব বায়না করতাম। এগুলো হলো কটন ক্যান্ডি। এই যে এদিকে বিভিন্ন রেস্টুরেন্টগুলো এইভাবে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন রেস্টুরেন্টগুলো। এখানে বিভিন্ন রকমের ফাস্ট ফুডের সাথে সাথে লাল কাপড়ে মোড়া বিরিয়ানির হাঁড়িও দেখতে পাওয়া গেছে। এখন বিরিয়ানি, মোমো, পিৎজা এগুলো পাওয়া যাচ্ছে। আগে অবশ্য এগুলো এতটা পাওয়া যেত না। এখানে আমার 2 ভাই, একজন আমার ভাই আর একজন আমার মাসিমণির ছেলে, দুজনেই আমার ভাই। বিশাল মাঠ জুড়ে এই মেলাটা হয়। এই মাঠটার দৈর্ঘ্য প্রায় 180 মিটার আর প্রস্থ প্রায় 100 মিটার। এখানে বাচ্চাদের বিভিন্ন জাম্পিং গেমস, যেগুলোতে বাচ্চারা উঠে লাফায়। আর এসছে প্রচুর ফুচকার দোকান, পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ফুচকা, ঘুগনি, পাঁপড়, জিলিপি, চিনেবাদাম এগুলিই ছিল মেলার পুরনো বৈশিষ্ট্য। এগুলিই সবথেকে বেশি পাওয়া যেত মেলায়। এখন অবশ্য বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, তার সাথে আইসক্রিমও এসছে প্রচুর। চলুন এবার মেলার ভিতরে যেখানে অনুষ্ঠান মঞ্চ আছে সেই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে চলে এসেছি আমি ভিতরটায়। এই যে বড় স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা রাতের দিকে যখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা এসব হয়, তখন এই জায়গাটা পুরো লোকজনে ভর্তি হয়ে যায়।
আর এই লোকজনের বসার জন্যই এই জায়গাটাতে এতটা স্পেস রাখা হয়েছে। ওই যে দূরে মঞ্চটা দেখতে পাচ্ছেন, ওখানে ছোটবেলার প্রচুর কম্পিটিশন করতাম এবং বিভিন্ন স্মৃতি ওই মঞ্চের সাথে জড়িয়ে আছে। আমি যেহেতু ছোট থেকেই গান শিখেছি, তাই বিভিন্ন গানের কম্পিটিশন, কুইজের কম্পিটিশন সবেতে ওখানে পার্টিসিপেট করতাম। মেলা যেদিন শুরু হতো প্রথম দিন উদ্বোধনী সঙ্গীতও করেছি। এখন অবশ্য এত আগে থেকে মেলায় আসা হয় না, একটু শেষের দিকেই আসি। কিন্তু ছোটবেলায় যখন অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে যেত, তখন পরীক্ষার পরে এসে 7 দিন ধরে এই মেলা দেখতাম। আমার যেহেতু এই গ্রামেই মামার বাড়ি, সেই জন্য আমরা আরও বেশি এই মেলা দেখতাম এবং থাকতাম এখানে। এই যে এবার আমি এই গেটটা দিয়ে বেরিয়ে পড়েছি, এখানে বিভিন্ন মিকি মাউস এসছে। এগুলো যদিও আগে একটা করেই আসতো, এখন দেখলাম 2-3টে করে এসছে। এখানে নাগরদোল্লা এবং ব্রেক ডান্সও এসছে। মিকি মাউসগুলো দেখতে এত ভালো লাগছে। এছাড়া এখানে বিভিন্ন কাঠের সরঞ্জাম, গৃহের বিভিন্ন আসবাবপত্র সব কিছুই এসছে, ঘর সাজানোর সামগ্রী। আমার সব থেকে ভালো লাগে বাচ্চাদের এই কার গেমসগুলো। এই যে ব্রেক ডান্সগুলো এত জোরে ঘুরছে, আমার এখানে চাপার সাহস নেই, দূর থেকেই আমি দেখতে ভালোবাসি। এটা একটা ট্রেনের মতন গেমস। আগে মেলা শুধু মাঠ জুড়েই হতো, এখন দেখছি মাঠ ছাড়িয়ে যে সমস্ত কৃষি জমিগুলোতে ধান উঠে গেছে সেখানেও মেলা বসেছে। এখানে বোটিংও এসছে। চলুন আজ তাহলে আসি, দেখা হবে মেলার পরের ভিডিওগুলোতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দূরে সূর্য অস্তমিত। সবাইকে টাটা।